হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি কতনে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে সবজির আদর্শ একটি ব্যাট তৈরি করবেন এবং ব্যাট তৈরির মাধ্যমে সবজির একটি গুণগত মান, সবজির যে ভালো ফলন সেটা কিভাবে ত্বরান্বিত করবেন সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের যে সবজির ব্যাট যে উচ্চ ফলন মাত্রা সবজি ফলানো যায় সে বিষয় থেকে আমরা 6 ভাগে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা বেড তৈরির জন্য এমন একটি জায়গা নির্বাচন করবেন যেখানে সকালের সূর্যের আলো মাটির গভীর পর্যন্ত পৌঁছায় এবং যেখানে যে আগাছাগুলো থাকবে এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, 2 নম্বর যে স্টেপটি রয়েছে সেটি হলো আপনারা ওই প্লটের মাটি ভালোভাবে জুরজুরা করে নিতে হবে, যাতে ওই ফসলের অঙ্কুরোদ্গমটা যেন, শিকড়টা যেন বৃদ্ধি হতে যেন কি বাধাপ্রাপ্ত না হয়, সেভাবে আপনাদের খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে কি মাটিগুলাকে জুরজুরা করে নিতে হবে সেটা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জমির একটি আদর্শ ব্যাট তৈরি করার জন্য 3 নম্বর যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনারা এমন একটি স্থান নির্বাচন করবেন যেখানে উচ্চতা হবে দৈর্ঘ্যে 3 ফুট এবং প্রস্থ হচ্ছে 1 ফুট। এমন একটি জমি নির্বাচন করুন যেখানে 3 ফুট বা 1 ফুট থাকবে দৈর্ঘ্য প্রস্থ, এবং চারিদিকে 1 ফুট মাপের একটি নালা রাখবেন। নালা যাতে মাটির যে প্লটের যে পানিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে এবং প্লটের চারিদিকে যাতে পানি থাকে। 4 নম্বর যে স্টেপটি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে আপনারা যে জমি নির্বাচন করবেন এই বেডের জমি নির্বাচনে 20 থেকে 30% জৈব সার রাখবেন। 20 থেকে 30% জৈব সার রাখবেন, সেটার মাধ্যমে বেডের যে মাটিগুলো রয়েছে সেগুলো উর্বর হবে এবং যে ফসল চাষ করবেন সেটাও অনেকটা বৃদ্ধি ত্বরান্বিত হবে। প্রিয় বন্ধুরা, 5 নম্বর স্টেপটি হলো আপনারা জমি নির্বাচন করার সময় ঢালু আকৃতির করে করবেন, চারদিকে নালা আকৃতির করে রাখবেন যাতে পানি সহজেই চলাচল করতে পারে। এবং পানি যদি সহজে চলাচল করতে না পারে, পানি যদি ওই নালাতেই থেকে যায় তাহলে শিকড়গুলা পচে যাবে, তাতে ফলনের কি হতে হবে, ব্যাঘাত করতে পারে। আর 6 নম্বর একটি স্টেপটি যেটা হলো সেটা হচ্ছে মালচিং করতে হবে। মালচিং করার ফলে কি হতে পারে, মালচিং করার ফলে মাটির আর্দ্রতা ধরে রাখতে পারবে এবং মাটির আর্দ্রতা, ওই মাটির যে গুঁড়া আছে মাটির গুঁড়াটা ফসবে না। সেটা হচ্ছে মালচিং এর উপকারিতা। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে জানলেন কিভাবে একটি সবজির আদর্শ একটি ব্যাট তৈরি করবেন। সবজির ব্যাটের তৈরির ফলে মাটির যে গুণগত মান সেটা ঠিক থাকে এবং আপনারা উন্নত মানের একটি ফসল অথবা সবজি যেটা চাষাবাদ করুন সেটি একটি খুব ভালো মানের চাষাবাদ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনার একটি ব্যাট নিয়ে সবজির ব্যাট বিষয়টা সেটা নিয়ে আপনার একটি নতুন অভিজ্ঞতা সৃষ্টি হবে। আশা করি এই ভিডিও আপনার অনেকটি ভালো লাগবে এবং ব্যাট নিয়ে আপনার যদি কোনো নতুন একটি প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট বক্স অথবা মেসেজ বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কৃষি কথার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।